আলাইকুম। দ্য ইন্টেলিজেন্স ইনভেস্টর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে জানাচ্ছি এই যে টপ 20 শেয়ার থেকে সকালের আপডেট। প্রতিদিন সকালের আপডেটটা নিয়ে একটু রাতের ডিসিশন আর একটু মডিফাই করা, কি কি হতে যাচ্ছে আসলে রাতের ডিসিশন এবং পরের দিনের ট্রেন্ড কেমন থাকে এটা নিয়ে। এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক কমেন্ট শেয়ার করুন। আসলে যারা চ্যানেলটি দেখতেছেন অন্য যে কারো ভিডিওতে শেয়ারের অ্যাকুরেসি, শেয়ারের পারফরম্যান্স ইনশাল্লাহ ভালো দেখতে পাবেন। শুধু আহ, ভিডিওটা পুরোপুরি দেখবেন এবং ফিল করবেন যে আসলে কি বলতে চাচ্ছি আমি, আমার ফিলোসফি কি। এবং যারা এটা বুঝতে পারেন না তারা আমার কোর্স করে নেবেন অথবা আমাদের পোর্টফোলিও দিয়ে দেবেন। পোর্টফোলিও আনকন্ডিশনালি দেখে দেওয়া হবে, শুধু আমাদের কাছে দিয়ে দিবেন। এবং যদি কখনো মনে হয় যে আমরা খারাপ করতেছি, 1-2 মাসের মাথায় আপনারা পোর্টফোলিও ফেরত নিয়ে যাবেন। জাস্ট 1-2 মাস অবজারভেশনে দিতে পারেন, দেখেন কি করি। এই যে দেখেন, প্রতিদিনের মতো আইপিডিসি আজকেও বাড়তি ট্রেন্ডে আছে এবং আইপিডিসি ভালো হবে এটাই দেখা যাচ্ছে। আইপিডিসির চলুন মূল আইপিডিসির গ্রাফটা দেখাই আপনাদের। আইপিডিসিটা যাদের কাছে এখনো আছে তারা হোল্ড করেন, কারণ ট্রেন্ড তো অনেক স্ট্রং। আমি অবশ্য এর মধ্যে প্রফিট টেক করে নিয়েছি, থাকলে রেখে দিতাম, কারণ মার্কেটের কন্ডিশন তখন খারাপ মনে হচ্ছিল না। আজকে যদি মার্কেটে যে অনেক পজিটিভ থাকে তাহলে মার্কেটটা কিন্তু আবার ইন্ডেক্সের ব্রেকআউট ঘটে যেতে পারে। যদি মার্কেট শেষ পর্যন্ত দাঁড়ায় থাকে ইনশাল্লাহ মার্কেটের একটা ইন্ডেক্সের ব্রেকআউট হয়ে যেতে পারে। ইন্ডেক্স কোথায়? এখান থেকে একটা কিন্তু ব্রেকআউট ইতিমধ্যে হয়ে গেছে। ফুটবলের মতো করে বললাম, এই যে ব্রেকআউটটা এটা যদি ধরে রাখে মার্কেট ইনশাল্লাহ ভালো হবে। এই পর্যন্ত এই যে 35 পয়েন্ট যে প্লাস হয়েছে, এটা ব্রেকআউট নিয়ে যদি দিন শেষে ক্লোজিং করে তাহলে কিন্তু মার্কেট একদম অসাম অস্থির হবে। এরপরে চলুন দেখে আসি, আইপিডিসিটা দেখে আসি, আইপিডিসির স্ট্রেংথটা দেখেন। এই যে প্রতিনিয়ত আইপিডিসি বাড়তেছে। সো যাদের কাছে আছে এখনো হোল্ড করেন। এটা ওই যে আমি শুরুতে বলেছিলাম যে 38 টাকার মতো একটা পজিশন ছিল, এই যে এখান থেকে ধরলে ব্রেকআউট, এখানে 23.46, আর কোথায় যেন একটা ব্রেকআউট দেখাইছিলাম ওখান থেকে 38, তো 38 পর্যন্ত আইপিডিসি রাখা যায়। এরপরে টপ 20-র ভিতরে ন্যাশনাল ফিড মিল আছে। ন্যাশনাল ফিড মিল ভলিউম হচ্ছে কিন্তু বেড়ে আবার কারেকশন হয়েছে। সাপোর্টটাই যে বলেছি যে একটু শেয়ার ডিস্ট্রিবিউশন হচ্ছে, ডিস্ট্রিবিউশন হলে সাপোর্ট থেকে কিন্তু বের হয়ে যাবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ দেখেন, গতকালকে বলেছিলাম যে বেক্স ফার্মাটাতে সবচেয়ে বেশি জোর দিয়েছিলাম। দেখেন আজকে বেক্স ফার্মার গ্রাফটা অনেক ভালো। বেক্স ফার্মা আস্তে আস্তে কনফিডেন্স গ্রো করছে। কেন এটা বলেছিলাম কালকে? দেখেন কালকে এই যে একটা এখান থেকে একটা বেক্স ফার্মার একটা ব্রেকআউট নিয়েছিল এবং এই যে ব্রেকআউটটা নেওয়ার পরে এই শেয়ারগুলো সাধারণত স্ট্রংই হবে। তো বেক্স ফার্মা আজকে নিতে পারেন, বেক্স ফার্মা থেকে কিছু প্রফিট পাবেন। কালকে 134-এ বলেছিলাম, অলরেডি আগে 4 টাকা বাড়ছে। এরপরে আরেকটা শেয়ার কালকে জোর দিয়েছিলাম, বিডি থাই। বিডি থাই মোটামুটি এই যে ভালোই আছে। দিনের যে কোনো সময় দেখবেন এটা টার্ন দেওয়া শুরু করে দিবে। অ্যাপেক্স স্পিন তো ওই যে এখান থেকে একটু বাড়তি ট্রেন্ডে। অ্যাপেক্স স্পিন যারা লোয়ারে কিনবেন, হায়ারে সেল করবেন এরকম এখন কিনতে পারেন। শেফার্ডটা একটু মনে হচ্ছে বাড়বে। আইটিসিটা অনেক জোর দিয়েছিলাম, এই যে আইটিসি বলেছি এই চান্সে 46, 47, 48 বা 50 হয়ে যাবে। আর 50 হয়ে যদি স্ট্রং হয়ে যায় এই শেয়ারটা কিন্তু পেন্ডিং একটা ভালো প্রাইজিং ঝুলে আছে, সেটা 60, 70, 80 যাওয়ার মতো একটি স্টক। এই যে বিডি কমস কালকে বেড়েছিল, আজকে স্লো আছে। দিনের শেষ পর্যন্ত দেখেন যদি এটা ট্রেন্ড থাকে তাহলে এটাও ভালো হবে। মুজাফফর স্পিনিং বলেছিল যে 2 টাকার মতো 1.5 টাকার মতো বাড়তে পারে। বিডি থাই ফুডটা আজকে ট্রেন্ড নেই। লঙ্কা বাংলা ও বাড়বে। আইপিডিসি বাড়লে লঙ্কা বাংলাও বাড়বে। মালিকটা এখনো কোনো গতি নেই, ইটিএল এরও কোনো গতি নেই। এই যে জেনেক্সিলটা বলেছি 38 ক্রস করে যদি দাঁড়ায় যায় তাহলে দেখবেন। তাহলে যে কয়টা স্টক দেখলাম এর মধ্যে স্ট্রেংথ নিয়ে আছে আইটিসি এবং
আইপিডিসি, বিডি থাই, এই কয়টি স্টক। বিডি থাই আপনারা এন্ট্রি নেন, বিডি থাই খুব সাহসের সাথে বেক্স ফার্মা দ্বারা আছে, তাহলে বেক্স ফার্মা, আইটিসি, বিডি থাই, এই কটা শেয়ার এখনো কেনার মতো পজিশনে আছে এবং কিনলেও প্রফিট পাবেন। আর আইপিডিসিটা যাদের কাছে আছে শুধু তারা হোল্ড করেন, নতুন করে কেনার দরকার নেই। আর জেনেক্সিল যদি দেখেন 39 প্লাস হয়ে যাচ্ছে, তাহলে জেনেক্সিল নেবেন। কেমন? এর মধ্যে এই যে সিমটেক্সটা একটু ভালো হতে পারে, চলুন সিমটেক্সটা দেখে আসি। সিমটেক্স, এখনো আপনারা আমার যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক কমেন্ট শেয়ার করুন। এই যে সিমটেক্সটা মোটামুটি তৈরি হচ্ছে, অনেক দিন ধরে বাড়ি বাড়ি করে বাড়ে না, এটা কিন্তু অনেক দিন একই লাইনে থাকার শেয়ার যখন ট্রেন্ড আসে তখন কিন্তু ভালোই বাড়া শুরু করে হঠাৎ করে। এই যে দেখেন যখন বাড়বে, মূল বাড়াটা বাড়বে কিন্তু এখান থেকে 4-8 টাকার একটা গ্যাপ আছে এখানে এই পর্যন্ত। তো সিমটেক্সটা নজরে রাখতে পারেন। এরপরে চলুন, ওই যে কালকে আরো কিছু স্টক বললাম সিএনএটেক্স, এই যে সিএনএটেক্স একটু বাড়তেছে, নিউ লাইনটা দেখে আসি চলুন। নিউ লাইনটার কি অবস্থা? নিউ লাইনটা ওই যে একটু বাড়তি ট্রেন্ডে। এরপরে শার্প ইন্ডাস্ট্রিজটা দেখে আসি। কালকে যেগুলো এই যে রেডের পরে, গ্রিনের পরে ছোট রেড থেকে যদি দিন শেষে শেষ করে কালকের জন্য পজিটিভ। এগুলো এগুলো দেখে শুনে সিদ্ধান্ত নেন। আমার সাজেশন, যদি কোনো কিছু কিনতেই হয় তাহলে অবশ্যই বিডি থাই। যে দেখতে দেখতে বিডি থাই দেখেন, আমি ভিডিওতে লাইভেই রয়েছি, অলরেডি 22 টাকা হয়ে গেছে, মাশাল্লাহ মাশাল্লাহ হল্টেড হয়ে যাচ্ছে। তাহলে আমার কনফিডেন্স লেভেল গুলো দেখছেন, আমার শেয়ার সিলেকশন দেখছেন। আমি এই যে একটু আগে বিডি থাইয়ের কথা বলতেছিলাম তখন 20-60 টাকা, এখন 22 টাকা হল্টেড। দেখেন কি মিরাকেল, ভিডিওতেই আছি। আপনাদের এই ভিডিও করতে গিয়ে আমি শেয়ারটা আজকে কিছু কিনতে চেয়েছিলাম, আমি মিস করলাম। তো ভিডিওর কিন্তু হাইলি কস্ট হয়ে গেল আজকে আপনাদের না আমার নিজেরই আহ, ইয়ে। তো বিডি থাই আলহামদুলিল্লাহ, বিডি থাইটা নেন ভাই, বিডি থাইটা অনেক স্ট্রং হবে। ওই যে বলেছিলাম কালকে একটা রেড দিয়েছে, তার মানে আজকে বড় একটা গ্রিন হবে। এই যে ধরে ধরে প্রতিটা গ্রাফ যে আপনাদের দেখায় দিচ্ছি, এই গ্রাফ গুলা ইয়ে করবেন। কালকে সবচেয়ে বেশি জোর দিয়েছিলাম হচ্ছে বিডি থাই, সবচেয়ে বেশি জোর বিডি থাই দিয়েছিলাম। তো এই যে বিডি থাইটা আজকে দেখেন আলহামদুলিল্লাহ, মানে কালকে যারা কিনেছেন ওদের অলরেডি 2 টাকা, 1 টাকা 60-70 পয়সা প্রফিট হয়ে গেল। তো এইসব রেঞ্জে তো ইজিলি 10,000 শেয়ার কেনা যায়, তাহলে 10,000 মানে কি অলরেডি 15-16 হাজার টাকা একদিনের ব্যবধানে প্রফিট হয়ে গেল। কিন্তু তো একটা কোর্সও করেন না আপনারা, কোর্স করলে মাত্র 12,000 টাকা লাগে। কোর্স করে এগুলা শিখলে, এই যে প্রতিটা প্যাটার্ন প্রতিটা ইন্ডিকেটর শিখলে এগুলা তো ধরতে আপনাদেরও সুবিধা হবে, আমাকে লাগবেই না। আবার আমার কথাও ঠিক মতো যারা বুঝতে পারেন না তারা কোর্স করে রাখলে কিন্তু সুবিধা হবে। এজন্য অবশ্যই অবশ্যই কোর্সটা করবেন। এবং যারা কোর্স করেন না তারা পোর্টফোলিও দেন, পোর্টফোলিও দিতে ভাই আমি তো আপনাদের পোর্টফোলিও নিয়ে নিব না, আপনাদের পোর্টফোলিওতে প্রফিট করব, আপনারা দিন শেষে প্রফিট পাবেন। আপনাদের মনে চাইলে সেখান থেকে খুশি হয়ে কিছু আমার জন্য করলে করবেন, না করলে আমার কোনো কন্ডিশন নাই, একদম উইদাউট কন্ডিশনে ফ্রি রেখে দিব। আমাদের হাতে ফান্ড থাকলে যেটা সুবিধা হয় কি, অনেক সময় ফান্ড গুলাকে কাজে লাগানো যায়। এজন্য আপনারা দেখেন ধীরে ধীরে একজন দুইজন করে আসে না, আমরা এক ছায়া তলে আসি, আমরা সবাই ইউনিটি হই। আমার কাছে 1,000 পোর্টফোলিও যেদিন হবে সেদিন দেখবেন দেখেন হিরোরা কোনোদিন আমাদের কাছ থেকে লিড নিতে পারবে না, মার্কেট লিড আমাদের কাছে থাকবে, আমাদের ফলোয়ারদের কাছে থাকবে, আমাদের পোর্টফোলিওতে প্রফিট হবে। তো হিরো, ওই যে নাম ধাম ধরা কিছু গেমলার সাইফুল টাইফুল এদেরকে বিট করে তো আমাদের একটা সময় দাঁড়াতে হবে। এজন্য আমরা শুধু টেকনিক্যাল অ্যানালাইসিস দিয়েই দাঁড়ায় আছি, সাথে যদি ফান্ডের শক্তি হয়, বুঝতেছেন কি হবে যখন এই যে খারাপ মার্কেট, একটা আইটিসির মতো একটা শেয়ার, একটা স্লোয়ারে যেগুলা ভালো স্ট্রেংথ ইপিএস ভালো, এই ধরনের একটা শেয়ার নিয়ে সব পোর্টফোলিও লোড দিলে ইজিলি এই ক্রাইসিস টাইম গুলায় আপনাদের ফান্ড, মানে ক্রাইসিস টাইমে যখন মার্কেট খারাপ তখন একটা স্টক কিন্তু নিজেদের ফান্ড নিয়ে শক্তিশালী করা যায়। যেমন আইটিসি যদি আমরা এখন দেখতেছি ভালো, ডাটা ভালো, ইপিএস ভালো, সবকিছু ভালো, শেয়ারের ভলিউম ভালো, এই পর্যায়ে যদি আমরা সব শেয়ার ধরেন নিয়ে নিতাম কি হতো, আইটিসি এখান থেকে খারাপ মার্কেটে 60-70 হতো। এই জন্য ভালো সময় তো ইন্ডিকেটর দেখেই কাজ করা যাবে, কিন্তু খারাপ সময়ের জন্য ফান্ড দরকার। এর জন্য খারাপ সময়ের জন্য আপনারা আমাকে ফান্ড দেন, প্রতিনিয়ত কিছু ফান্ড নিয়ে আসেন। অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক কমেন্ট শেয়ার করুন। সবাই ভালো থাকুন।
আর এই যে আজকে কিন্তু জরিমানা হয়ে গেল আপনাদের, আমি ইয়েটা কিনতে পারলাম না, বিডি থাই। তো আইটিসি, বিডি থাই, বেক্স ফার্মা এগুলা হচ্ছে যে নিলে এখনো এখান থেকে প্রফিট পাবেন। আর ওই যে আরেকটা শেয়ারের কথা বলেছি যেটা জেনেক্সিলটা, যদি 38.5 ক্রস করে ক্লোজিং এর আগে দেখেন তখন নিবেন। আর এত শেয়ার দরকার কি, একটা সিলেকশনে থাকলে একটাই নিয়ে থাকেন না। বিডি থাই যেহেতু স্ট্রং, বিডি থাই আইটিসি স্ট্রং, একটা দুইটার মধ্যে থাকেন। বেশি শেয়ারে গেলে আবার সেই হারিয়ে ফেলবেন। তো সবাই আজকে সকালের ভিডিওটা উপভোগ করুন, পুরো ভিডিওটা দেখুন। আর চ্যানেলটি এখনো যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক কমেন্ট শেয়ার করুন। আজকে ইন্ডেক্সে অনেক পজিটিভ একটা ব্যাপার রয়ে গেছে। দোয়া করেন দিন শেষে যেন এই 35 প্লাস অবস্থায় শুরু করে, তাইলে ইন্ডেক্স কিন্তু আর কমবে না। ইনশাল্লাহ ভালো হবে মার্কেট। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আজকের দিনটা সবার ভালো কাটুক, শুভকামনা। আল্লাহ হাফেজ।